এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি তানজিনা চলে এসেছি আমার ভয়েস ওভার নিয়ে। আমার একদমই ইচ্ছে হচ্ছে না গাইজ আমি ভয়েস ওভার দিই, ট্রাস্ট মি। কারণ ঢাক ঢোল বাজানো, গান বাজনা, নাচানাচি, আমাদের হাহি সব কিছুর পেছনে একটুখানি মিউজিক ছিল। ওয়েল, পার্টিকে কখনো মিউজিক ছাড়া হয় বলেন? কিন্তু এই মিউজিক যদি আমি আবার দিই তাহলে আমি আবার কপিরাইট খেয়ে যাবে। এই জন্য আজকে আমি ভয়েস ওভারই দিব। শুরুতে হাইলাইটগুলো আপনাদের তবে হ্যাপি বার্থডে সং দিয়ে দেখালাম, বাট এখন আপনাদের সাথে ইন ডিটেইলে শেয়ার করবো কে কোনজন, কি করলাম, কখন কি হলো সব কিছু। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের বার্থডে গার্লের আম্মু সোনিয়ার সাথে। ও হচ্ছে মিসেস হারন অ্যান্ড মিস্টার হারন হচ্ছে হাওয়ারের প্রতিবেশী ব্যাক হোম পাকিস্তান থেকে। ও খুব সুন্দর করে এই সব ডেকোরেশন কিন্তু ও নিজে করেছে, পেছনে যা দেখতে পাচ্ছেন। অ্যান্ড শি ইজ ভেরি 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 লাইক সুপার অর্গানাইজার বলতে পারেন। সব কিছুর ব্যাপারে, পার্টির ব্যাপারে খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারে। অ্যান্ড এটা হচ্ছে সোনিয়ার বেস্ট ফ্রেন্ড, বাট আমারও ফ্রেন্ড সালভিয়া। ওর ফেসবুক পেজটা ঘুরে আসতে ভুলবেন না, সালভিয়াস ব্লগ। আর এখানে হচ্ছে হারুন দেরি কাজিন অ্যান্ড কাজিনের ওয়াইফ, সরি, ও হচ্ছে রিমশা। সো ওখানে গিয়ে একে একে এই হচ্ছে পেট্রিশিয়া সবার সাথে দেখা হয়ে যাচ্ছিল। এখন একটা কথা বলি, আই ওয়াজ লেট, 2 ঘন্টা লেট, বিকজ আমি না আপনাদের হাওয়ার ভাইয়ের জন্য হাওয়ার এসে লেট কাজ শেষ করে। এরপর আমি রেডি হয়ে বসছিলাম, 3 ছেলেকে রেডি করি। আমি তো ভাই সুপার মম, সব কিছু টাইম টু টাইম হয়ে যায়। আসলে আমি ট্রাই করি, হয় না আমারও, কিন্তু আজকে আমাকে হেল্প করেনি। আমার প্রচণ্ড মেজাজ গরম ছিল। শুরুতে আপনারা গাড়ির ক্লিপটাতে দেখলেন। খুব সুন্দর একটা স্পিচ দিয়েছিলেন উনি। আর এখন আমরা ওয়েলকাম করব আমাদের বার্থডে গার্লকে ঢাক ঢোলের সাথে। এন্ট্রিটা খুব সুন্দর ছিল না? একদম ঢাক ঢোল বাজিয়ে সুন্দর মতো আসা। আমার গুড বাচ্চারা বসে বসে আছে, একটু পরে এরা নাচানাচি শুরু করে দেবে, স্ন্যাক্স তো আছেই। আর এখন সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে কেক কাটার সময়। তো আমরা এখন সবাই মিলে কেক কাটবো, অ্যান্ড দেন তারপর বাচ্চাদের তো মজার সময় শুরু হয়েছে। কারণ কেকটা না কাটা পর্যন্ত কিন্তু ওরা অস্থির থাকে। কেকটা কাটা হয়ে যাওয়া মানেই হচ্ছে এখন আমরা কেক খাবো। প্রত্যেকটা মা বাবার কাছে সন্তান হচ্ছে অমূল্য সম্পদ। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের রুশাল বেবির জন্য। ওর 1 বছর পূর্ণ হলো, ও যেন সুন্দর মতো সুস্থ মতো বড় হতে পারে। আমরা সবাই এই দোয়াটাই কামনা করি। জন্মদিনে গিয়েছি, কেক খাবো, বাচ্চার জন্য দোয়া করব, সব বাচ্চারা আনন্দ করবে, কেক খাবে, মজা করবে, এটাই আমরা চাই। আর প্রত্যেকটা পার্টিতে সব হোস্ট এইটাই সবসময় চায় যে আমার গেস্টরা যারা এসেছে তারা যেন ফুল টাইম মজ মস্তি করে। তো এখানে বাচ্চাদেরকে সোনিয়া আগে খাইয়ে দিল। আরিশ নেয়নি, ও এখন মনে হচ্ছে একটু বড়ই হয়ে গেছে বেশি। তো আরিশের সাথে যে আরেকজন আছে ওর নামও আরিশ। ও দুজন আরিশ অ্যাকচুয়ালি খুব ভালো একটা সময় কাটিয়েছে ওরা একসাথে, একজন আরেকজনের সাথে। আর এখানে তারপর আমাদের কিছুক্ষণ ছবি উঠানো চললো। তারপর হচ্ছে গিফট দেয়া নেয়ার পালা। তো গিফট দেয়া নেওয়ার পালাটা খুব সুন্দর মতো ওরা সবসময় ক্যাপচার করে। আমি আর আজকে সবার গিফট নেওয়ার ফুটেজ আর নেইনি। অ্যাকচুয়ালি আজকে আমরা এক তো গিয়েছিলাম লেট, তারপর আমি ভিডিও কভার করে ফেলতে পারছিলাম না যে কাটটা করব কি না করব। 3 ছেলেকে আমি ওদের ক্ষুধা পেয়ে গেছে, ওদেরকে একটু খাওয়াবো। আমাদের রমশা এখানে লিখতে ভুলে গিয়েছিল, সো ওটাও লিখছিল। আর এই যে 2 আরিশ আর আমাদের ইমান ওখানেই চলে গেছে। মাশাল্লাহ, প্রত্যেকটা বেবির জন্য এই পার্টিতে মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো মিয়া বিবি দুজনে মিলে চলে গেলাম। আমরা গিফট দিয়ে আমরা সুন্দর মতো ফটো খিঁচবো। ফটো খিচানোটাই হচ্ছে মেমোরি। অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে হয়, আমার ছোটোবেলা থেকে শুরু করে আমাদের গত কয়েক বছর এখানে সব ফ্রেন্ডদের সাথে যত ছবি আর ভিডিওস আছে, সেইগুলি হচ্ছে মেমোরি। আমরা বসে বসে দেখি আর আমরা স্মৃতিচারণ করি, তখন ভালো লাগে। এটা আমার কাছে মনে হয় যে যারা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিতেও চান না, তারা নিজের পার্সোনালের জন্য হলেও ছবি তুলে না রেখে দেবেন। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা মুহূর্ত সবার জন্য। তো আমি সবার সাথে কম বেশি একটু ভিডিও নিলাম। এরপর হচ্ছে আমরা বলছিলাম যে চলো আমরা টিকটক করি, বিকজ শি ইজ আ টিকটক কুইন। আমরা বলছিলাম যে কোনটা কোনটা করবো। টু বি অনেস্ট গাইজ, এতগুলো প্ল্যান করে গেছিলাম আমরা আগের থেকে, আমাদের একটা টিকটকও একসাথে করা হয় না ওই দিন।
উনি হচ্ছেন সোনিয়ার বড় বোন। এরপর শুরু হয়ে গেল আমাদের গেম খেলা। এখানে খাবার একটু চিটিং করেছিল শুরুতে, বাচ্চারা অ্যাকচুয়ালি দৌড়ে আসবে, তারপর বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে। আর এরপর শুরু হয়েছিল আমাদের ধাঁধা, গান গাওয়া আর নাচের পালা। Sorry, repeat. Sorry, repeat. আমাদের বার্থডে গার্ল চলে গেছে। সবার জন্য কম বেশি গেম ছিল। এই গেমটা ছিল আমাদের মেয়েদের জন্য। এটা আপনাদের সাথে আলাদা একটা ভিডিওতে শেয়ার করব, দেখেন কে জয়ী হয়েছিল। এরপর হচ্ছে খাওয়া দাওয়া চলে এসেছিল, আমাদের প্লাউ চলে এসেছিল। ওয়েল, এটা আমি আলাদা একটা ভিডিও বানাবো আপনাদের সাথে। গেম ছোটো ছোটো পার্টে খাওয়া দাওয়া শেষের পর্বে সবার সাথে, যাদের সাথে সাইডে বসেছিল সবার সাথে আবার একটু হাই হ্যালো হলো। নতুন অনেক গেস্ট এসেছে, তাদের সাথে পরিচয় হলো। এখন হবে আমাদের সোনিয়া অ্যান্ড সেকেন্দার ভাইয়ের গান। আমরা গান শুনবো। সো ওটার প্রিপারেশন চলছিল। বাচ্চারা এখানে ধীরে ধীরে ওয়ার্ম আপ হচ্ছে, চকলেটকে আরও হাইপার হচ্ছে। একটু পরে ওরা লাফালাফি নাচানাচি শুরু করবে। তো চলুন শুরু করা যাক আমাদের গানের পর্ব। ভিডিও এডিট করতে গিয়ে আমি এখন দেখলাম যে চকলেট স্ট্রবেরি আর এই কেক আর এই গাজরের হালুয়া আমি মিস করেছি। ক্যান ইউ বিলিভ ইট? আমি আমার ছেলেদেরকে বলছিলাম বাবারা খাও খাও খাও, কিন্তু আমি আচ্ছা ঠিক আছে আমি পরে খাবো, বাট আমি পরে ভুলে গেছি আর আমি খাইও নি। এখন দেখে মনে হচ্ছে যে কত কিছু যে ছিল আমি খাইনি। আমি এক্সাইটেড হয়ে খালি এই দিক আর ওই দিক ভাগাভাগিতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন সেকেন্দার ভাইয়ের গানে আমি আর খাবার আমরা সবাই মিলে একটু নাচবো। ধীরে ধীরে বাচ্চা বুড়া সবাই ওয়ার্ম আপ হচ্ছে। শুধুমাত্র এই আরিশ আর ওই আরিশে হচ্ছে না, মানে বয়সটাই এমন। ওদের মানে এই সময় একটা ভাবের উপর থাকে, একটু অ্যাটিটিউডের উপর থাকে। আই গিভ হিম স্পেস, বাট অ্যাট দ্য সেম টাইম আমি ওকে এটাও বলি যে না বাবা এটাও করতে হবে। কিন্তু আমি পুশ কখনোই করি না, কিন্তু বলা থেকেও আমি দূরে থাকি না। যাই হোক, দেখেন পেছনে আপনারা দেখবেন সবাই আন্টি আঙ্কেল, আমরা মধ্যবয়সী ছোট বাচ্চারা, স্পেশালি ও মাই গড এই ইমান আর আরাস যা করেছে। এ হচ্ছে আমাদের হারুন সাহেব। উনার আজকে আমার ভিডিওতে ফুটেজই নাই, মানে কি অবস্থা। ওখানে হচ্ছে শেয়ারি বাবার পেট্রোশিয়া হাজব্যান্ড। সো আমরা অ্যাকচুয়ালি ফ্লোরে সবাই আমাদের মোস্টলি পাঞ্জাবি গান অ্যান্ড দেন হিন্দি গান, এই সব গানগুলোতেই আমার ভয়েস ওভারটা মানে করতে হয়েছে। এর জন্য আমার খুব দুঃখ লাগতেছে যে আমরা যে গানটাতে করেছি আর আমার নাচের সময় কোনো ফুটেজ নেই। আমি যে ঠুমকাগুলো মারলাম বলে না ঢোলের বাড়িতে ছিলই, এমনি নাচুরি বুড়ি আমি, তার উপর ছিল ঢোলের বাড়ি। ফ্লোর তো আমি কাঁপাইছি, কিন্তু আমার কেউ একটা ভিডিও নাই। আমি সবার কাছে জিজ্ঞেস করে একটা ফুটেজ পাই নাই। এই দুঃখ আর রাখি কোথায় বলেন? এত সুন্দর করে সাজগোজ করে গেছে, না একটা টিকটক করতে পারছি, না আমি ঠিক মতো নাচের ভিডিও রেকর্ড করতে পারছি, কোনো কিছুই হয়নি। কিন্তু আনন্দ অফুরন্ত করেছি আমরা। সো এতই ভালো একটা সময় কেটেছে যে এটা না ভোলার মতো। সোনিয়া সোবিয়া সবসময় ওদের পার্টি এরকম বড় করে অ্যারেঞ্জ করে, যেটা অ্যাকচুয়ালি মনে রাখার মতোই হয়। থ্যাঙ্কস টু সোনিয়া আমাদেরকে ইনভাইট করার জন্য আর এত সুন্দর করে আমাদের একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। ওদের পার্টিগুলো দেখলে সবসময় আমার ইচ্ছা আমার ছেলেগুলোর বার্থডে এরকমভাবে করবো, কিন্তু কীভাবে সব কিছু বুকিং করতে হবে, এই সে তোমাকে একা করে উঠতে পারবো কি না এই ভয়ে আমার করে উঠে হয় না। কিন্তু এরা যখন মন খারাপ করে আমার কাছে মনে হচ্ছে যে না, পরের বছর আমার একটু করতে হবে, কারণ এতদিন তো ওরা ছোটো ছিল, বাট এখন যেহেতু বড় হয়ে গেছে ওদের এখন মনে থাকবে। সো লেটস ডু ইট নেক্সট ইয়ার ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।